2025-এর মাধ্যমিক পরীক্ষার জন্য উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে 2 নম্বরের কোশ্চিন অর্থাৎ 2 মার্কের কোশ্চিন আমি 17টা দিচ্ছি। এই 17টা কোশ্চিন পড়ে নাও, অবশ্যই কমন পাবে। তোমরা জানো মাধ্যমিকে 2 নম্বরের প্রশ্ন 6টি তোমাদের করতে হয়। এই 17টা প্রশ্ন যদি করে নাও তাহলে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র চ্যাপ্টারের যে কোশ্চিনটি সেটা কমন পেয়ে যাবে। তাহলে ভালো করে প্রশ্নটি দেখে নাও। ওয়েলকাম স্টুডেন্টস, মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এর আগে আমি 5 মার্কের, 3 মার্কের ও ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন দিয়েছিলাম। তোমরা সবাই দাবি করেছো বা আমার কাছে কমেন্ট করেছো যে স্যার 2 মার্কের প্রশ্নের সাজেশন দিন। তো আমি আজকে 2 মার্কের খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি। আমি আশা করছি যে তোমরা এই কোশ্চেনগুলো যদি পড়ে রাখো তো প্রায় 100%ই কমন পেতে পারো। আমি অন্যান্য যেমন 3 মার্কের প্রশ্ন বা ম্যাপ পয়েন্টিং বা 5 মার্কের প্রশ্নে বলেছিলাম যে 100%ই কমন পাবে, এর বাইরে আসবে না। 2 মার্কের এরকম বলা যায় না, কারণ 2 মার্কের প্রচুর প্রশ্ন হয়। তবে আমি অনেক পরিশ্রম করে তোমাদের জন্য প্রশ্নটা করেছি, 2 মার্কের প্রশ্ন তৈরি করেছি। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে চর্চা করবে, ভালো করে পড়াশোনা করবে। আশা করি তোমরা 100%ই কমন পাবে। অর্থাৎ 6টা তোমাদের প্রশ্ন করতে হয়, 12টা প্রশ্ন থাকে অথবা দিয়ে। আশা করি তোমরা 6টা পেয়ে যাবে। যারা এখনও অবধি 3 মার্কের বা 5 মার্কের বা ম্যাপ পয়েন্টিংয়ের ভিডিও দেখোনি তারা তোমরা ডেসক্রিপশান লিঙ্কে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। আর মাধ্যমিক পরীক্ষায় লেখে কি করে ফুল নাম্বার পাওয়া যায়, অর্থাৎ 3 বা 5 মার্কের প্রশ্ন বা 2 নম্বরের প্রশ্ন লেখে যাতে তোমাদের একটু নাম্বার কাটতে না পারে, তার একটা ভিডিও দেওয়া আছে, সেটা তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। কেমন? তাহলে তোমাদের 100তে 100 পেতে সুবিধা হবে। কারণ তুমি যদি শর্ট কোশ্চিনে ঠিক লিখতে পারো তাহলে বড় কোশ্চেনের নাম্বার কাটার কোনো চান্সই নেই। আমি এমনভাবে ভিডিওটা করেছি, তোমরা দেখলে বুঝতে পারবে। তাহলে আজকে আমি 2 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তোমরা ভালো করে খেয়াল রাখো। ডেসক্রিপশানে PDF লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কটা একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমার ভিডিওর মধ্যেই পাসওয়ার্ড আমি উল্লেখ করে দিব 3টা স্টেজে। তোমরা পাসওয়ার্ড দিয়ে অনায়াসে লিঙ্কটা খুলতে পারবে, যাতে তোমাদের নোট করতে বা কোশ্চেনগুলো টুকতে কোনো অসুবিধা না হয়। শেষ অবধি দেখতে থাকো। উপস্থাপন করছি তোমাদের সাজেশনের 3 নম্বর পার্ট, 2 মার্কের প্রশ্ন। প্রথম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ। এই চ্যাপ্টার থেকে 2 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, আরোহণ কী, হিমরেখা কাকে বলে, বহির্দৌত সমভূমি কাকে বলে, খরস্রোত কী, কী কী পদ্ধতিতে নদী ক্ষয় কাজ করে, ওয়াদি কাকে বলে, লোয়েস কী, মরু প্রসার রোধের 2টি উপায় লেখো, বার্কশুন্ড কী, হিমশৈল কী, প্রপাতকূপ, মরুদ্যান, গ্রাফরেখা, মন্থকূপ, এস্কার, অপসারণ গর্ত, কেটল ও কেটল হ্রদ, অবঘর্ষ প্রক্রিয়া কী, ফিয়ট কী, পেডিমেন্ট কী, পলল শঙ্কু, বাজাদা, প্লাবন সমভূমি, স্বাভাবিক বাঁধ, হিমদ্রোণী। তোমাদের এই কটা প্রশ্ন বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ চ্যাপ্টার থেকে করতে হবে। 2025-এ মাধ্যমিক পরীক্ষার জন্য যে 2 মার্কের প্রশ্নগুলো আমি তৈরি করছি সেটা যদি PDF ভার্সন চাও তাহলে আমি ডেসক্রিপশানে PDF-এর লিঙ্ক দিয়ে দেবো এবং সেটি পাসওয়ার্ড প্রোটেকশান দেওয়া থাকবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। 5 ওয়ার্ডের বা 5 ডিজিটের পাসওয়ার্ড আমি ভিডিওর মধ্যেই দিয়ে দিব। তোমরা ভিডিওটা পুরো দেখে নিলে 5 ডিজিটের পাসওয়ার্ডটি পেয়ে যাবে এবং সেটি ডেসক্রিপশান লিঙ্ক থেকে ডাউনলোড করে পাসওয়ার্ড দিয়ে খুলে নেবে। কেমন? এবার বায়ুমণ্ডল চ্যাপ্টারের 2 মার্কের প্রশ্নগুলো কি কি? অ্যারোজল, ইনসোলেশন, সমষ্ণ রেখা, বিশ্ব উষ্ণায়ন, এলনিনো, ITCZ, পার্বত্য বায়ু কাকে বলে, উপত্যকা বায়ু, ঘনীভবন, অধক্ষেপণ, বৃষ্টিছায়া অঞ্চল, ক্রান্তীয় মৌসুমি অঞ্চলের 2টি বৈশিষ্ট্য, মরুজ্যোতি, তাপবিষুব রেখা, ধোঁয়াশা, শিশিরাঙ্ক, বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস, ট্রপোস্ফিয়ারের 2টি বৈশিষ্ট্য, বৈপরীত্য উত্তাপ কী, অক্ষাংশ কাকে বলে, ঘূর্ণবাত কাকে বলে, ট্রপোপজ, ডোলড্রামস, গ্রিনহাউস এফেক্ট বা গ্রিনহাউস গ্যাস, দক্ষিণ গোলার্ধে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের 2টি বৈশিষ্ট্য, লা নিনা, দৈনিক উষ্ণতার প্রসর, জেট বায়ু প্রবাহ, সংপৃক্ত অসংপৃক্ত বায়ু, ওজন গহ্বর, স্বাভাবিক উষ্ণতার হ্রাস বা নর্মাল ল্যাপস রেট, গর্জনশীল চল্লিশা, ঘূর্ণবাতের চোখ, উত্তর গোলার্ধে বায়ুচাপ কক্ষের সংখ্যা বেশি হয় কেন, ইত্যাদি। 2025-এর মাধ্যমিক পরীক্ষার জন্য 3, 5 ও ম্যাপ পয়েন্টিংয়ের জন্য সাজেশান দেওয়া আছে। যারা দেখোনি তারা ডিসক্রিপশান লিঙ্কে গিয়ে সাজেশানটি দেখে নিতে পারো, কারণ আমার সাজেশান থেকে মাধ্যমিক পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। 2025-এর মাধ্যমিক পরীক্ষায় আমার সাজেশান থেকে ভূগোলের সব কমন পেয়ে যাবে। এবার চলে যাব বায়ুমণ্ডলে। সমুদ্র স্রোত কাকে বলে, উষ্ণ স্রোতের 2টি বৈশিষ্ট্য, শৈবাল সাগর কী, মগ্নচড়া কী, গায়র বা কুণ্ডলী কী, জোয়ার ভাটা কাকে বলে, সিজিগি কী, বানডাকা কাকে বলে, সাড়াসাড়ি বান,
মুখ্য জোয়ার বলতে কী বোঝো? মরা জোয়ার কাকে বলে? গৌণ জোয়ার, অ্যাপোজি ও অ্যাপোজিয়ান জোয়ার, পেরিজি ও পেরিজিয়ান জোয়ার। ছাত্রছাত্রীরা মনে রাখবে, অ্যাপোজি ও অ্যাপোজিয়ান জোয়ার কিন্তু আলাদা, পেরিজি ও পেরিজিয়ান জোয়ার কিন্তু আলাদা। দুটো যদি একই লিখে দাও হবে না, একটু আলাদা লিখতে হবে, দেখে নিও ভালো করে। উপসাগরীয় স্রোতের বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্য ব্যবস্থাপনা থেকে দেখো আমি 24টি কোশ্চেন দিয়েছি। এই 24টি কোশ্চেনের মধ্যে 2টি প্রশ্ন পরীক্ষায় কমন পেতে পারো। তোমাদের একটি করতে হবে, কিন্তু 2টি প্রশ্ন কমন পেতে পারো। যেমন গতবার 2024-এ 2টি প্রশ্নই চলে এসছে। প্রশ্নগুলো দেখে নাও। ল্যান্ডফিল, বর্জ্য, 2টি গ্যাসীয় বর্জ্য বস্তুর নাম, 2টি বিষাক্ত বর্জ্যের উদাহরণ, জৈব ভঙ্গুর কাকে বলে, 4R বলতে কী বোঝো? এখানে 3R বলে একটা কোশ্চেন আসতে পারে। বর্জ্যের বিভিন্ন উৎস, ভাগীরথী ও হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব, বিভিন্ন বর্জ্যের শ্রেণীবিভাগ, স্ক্র্যাবার, বর্জ্যের পুনর্নবীকরণ, বর্জ্যের 2টি বৈশিষ্ট্য, জৈব ভঙ্গুর বর্জ্য, বিষাক্ত বর্জ্য, বর্জ্য, বর্জ্য ব্যবস্থাপনা, ম্যানিওর পিট, বর্জ্য ব্যবস্থাপনার 2টি পদ্ধতি, গ্যাসীয় বর্জ্য, তরল বর্জ্য, বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে, কম্পোস্টিং বলতে কী বোঝো, জঞ্জাল বা রাবিশ বলতে কী বোঝো, বিষহীন বর্জ্য কাকে বলে। ভারতের প্রাকৃতিক ও আঞ্চলিক পোর্শন থেকে প্রশ্ন কিন্তু বেশি দেওয়া হয়েছে, কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে অনেক বড়। শুধু একটা ভারত চ্যাপ্টার ভাবলেই হবে না। এই চ্যাপ্টারটা তোমরা জানো অনেক বড়। ভারতের প্রাকৃতিক বিভাগ আছে, আঞ্চলিক বিভাগ আছে, তাই চ্যাপ্টারটা অনেক বড়, তাই প্রশ্ন বেশি হয়েছে। কিচ্ছু করার নেই, যদি বেশি না পড়ো তাহলে এই চ্যাপ্টার থেকে কমন পেতেও কিন্তু অসুবিধা হতে পারে। তাই আমি বেশি প্রশ্ন দিয়েছি, প্রশ্নগুলো খুব ভালোভাবে চর্চা করবে। ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তি কী কী? উপমহাদেশ কাকে বলে? দুন, কার্পাস বয়নশিল্পের কাঁচামাল, পূর্বাচল, খাদার বা বেট, ভাঙর ভাবর, ডেকান ট্রাপ, বাগিচা কৃষি, জৈদ শস্য, পূর্ত শিল্প, জল সংরক্ষণ, ভূমি বা মাটি ক্ষয়, কৃষি বনসৃজনের 2টি উদ্দেশ্য, অরণ্য সংরক্ষণের কাকে বলে, সবুজ বিপ্লব, সেল, অনুসারী শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, কালো তুলা বা কৃষ্ণমাটি, আদমশুমারি, জনঘনত্ব, ধারণযোগ্য উন্নয়ন, পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো, আউটসোর্সিং, বিশুদ্ধ কাঁচামাল, শহর কাকে বলে, পুনরপ্তানি বন্দর কাকে বলে, মালনাদ ও ময়দান কি, আধুনিক যোগাযোগ ব্যবস্থা কি, সোনালী চতুর্ভুজ কাকে বলে, কারিওয়া কি, কচ্ছের রান, তাল, আঁধি, আম্রবৃষ্টি বা চেরি ব্লসম, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, মৌসুমি বিস্ফোরণ, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, আশ্বিনের ঝড়, কালবৈশাখী, নরস্টার বা বরদৈছিলা। একই জিনিস, একই ঝড়, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দেওয়া হয়েছে। মৃত্তিকা সংরক্ষণ, ধাপ চাষ, এর গুরুত্ব, যৌথ বন ব্যবস্থা, পেট্রোশন শিল্পকে আধুনিক শিল্প দানব বলে কেন, উদীয়মান শিল্প কী, পণ্যসূচক কী, অটোমোবাইল শিল্প কী, জনবিস্ফোরণ কী, নগরায়ন কাকে বলে, মহানগর বা মিলিয়ন সিটি কী, মেগা সিটি কাকে বলে। এরপরে চলে যাব আমরা উপগ্রহ চিত্র বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র চ্যাপ্টারে। এই চ্যাপ্টার থেকে মাত্র 17টা কোশ্চেন দিয়েছি। এই চ্যাপ্টার থেকে আমি গ্যারান্টি দিয়ে বলছি 17টা পড়ে নিলে কমন পাবে। প্রশ্নগুলো তাহলে দেখে নাও। রিমোট সেন্সিং বা দূর সংবেদন কী, সেন্সর কী, বিমানচিত্র কাকে বলে, উপগ্রহ চিত্র কী, সূর্য সমলয়ে উপগ্রহ বা সানসিনক্রোনাস স্যাটেলাইট কী, মিলিয়ন সিট কী, একটি সক্রিয় একটি নিষ্ক্রিয় সেন্সরের উদাহরণ, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কী, ডিগ্রি সিট কী, টোপোসিটের সূচক সংখ্যা বলতে কী বোঝো, বিবৃতিমূলক স্কেল কাকে বলে, ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে, রৈখিক স্কেল কী, পিক্সেল কী, টোপো মানচিত্রের সাংস্কৃতিক উপাদানগুলো কী কী, ভারতের টোপোসিটের প্রকাশক সংস্থার নাম কী, এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, তোমরা 2 মার্কের জন্য এই কটা কোশ্চেন খুব ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে কমন পেয়ে যাবে।